গত ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা এক্সেল শিট দেখছিলাম, থিওরিটিক্যাল করছিলাম, প্র্যাকটিক্যাল না। ব্ল্যাকবোর্ডে আমরা একটা এক্সেল শিট আঁকাইছিলাম, আঁকানোর পরে কোনগুলাকে আমরা রো নামে ডাকতেছি, কোনগুলাকে কলাম নামে ডাকতেছি, কোনগুলাকে সেল বলতেছি, এবং প্রতিটা যে সেল আছে তার একটা অ্যাড্রেস আছে, সেল অ্যাড্রেস, কীভাবে সেলগুলোকে ফাইন্ড আউট করব সেগুলো সব দেখছিলাম। আর আজকে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল দেখব। এই সার্চে ক্লিক করে এখানে যদি আমরা এক্সেল লিখি তাহলে আমার এখানে আমার ইনস্টল করা আছে হচ্ছে মাইক্রোসফট অফিস 2016 ইনস্টল করা আছে। তো 16-র যে এক্সেল অপশনটা আছে সেটা এখানে ওপেন হচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদের একটা উইন্ডো ওপেন হবে। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এই ধরনের গতদিন আমরা কিন্তু দেখছিলাম রো কলামগুলো দেখছি, তাই না? এখানে যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে এইভাবেই ঘরগুলো আঁকানো ছিল, আমরা বোর্ডে আঁকাইছিলাম। তো এবার একটু দেখি কার কেমন মনে আছে। ওকে, তাহলে আমাদের কলামগুলা হচ্ছে এ বি সি ডি ই এফ, এগুলো হচ্ছে কি কলাম। আর 1 2 3 4 5 6 এইভাবে যেগুলো আছে এগুলাকে বলে হচ্ছে রো। বসো। আচ্ছা, এখানে দেখো নিচে ছোট্ট করে লেখা আছে শিট 1। তার মানে এখানে আমি ইচ্ছা করলে এই ধরনের আরও শিট ওপেন করতে পারবো। আরও শিট মানে ধরো আমি এখানে আমরা স্কুলের একটা তথ্য তৈরি করব যেখানে হচ্ছে ক্লাস 6 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রত্যেকটা সেকশনের আমার কি থাকবে, স্টুডেন্ট ইনফরমেশন থাকবে। তাহলে একটা জায়গায় না করে আমি এখানে আলাদা আলাদা ফাইল তৈরি করতে পারবো। এটা যেমন শিট। শিট বলতে আমরা যদি এই খাতার সঙ্গে তুলনা করি, ধরো এইটা হচ্ছে একটা পেজ আছে না, এই পুরাটাকে আমরা বলতেছি ধরো ওয়ার্কবুকের সাথে যদি তোমার এক্সেলের সাথে তুলনা করি তাহলে এটা হচ্ছে একটা শিট। আমি আবার কি এখানে যেমন পেজ উল্টাইতে পারতেছি আরেকটা পেজে, ঠিক এখানে আমরা পেজগুলোকে যে নামে ডাকবো সেটা হচ্ছে শিট। বিষয়টা ক্লিয়ার? এখানে লেখা আছে শিট 1, এই দেখো প্লাস সাইন। আমি যদি প্লাস সাইনে ক্লিক করি তাহলে আরেকটা শিট তৈরি হবে। দেখো এখানে শিট কি আসছে 2। আমি 1-এ যে কাজ করব 2-তে আলাদা কাজ করতে পারি। ধরো 1-এ রাখছি হচ্ছে 6-এর স্টুডেন্টদের ইনফরমেশন, 2-তে রাখছি হচ্ছে 7। আবার এগুলা রিনেম করা যায়। রিনেম করে আমি এখানে লিখতে পারবো ক্লাস 6, ক্লাস 7। ঠিক আছে? তো বেসিক আরও কিছু বিষয় আছে সেগুলো একটু দেখি। সেটা হচ্ছে আমি এইসব ঘরে কি আমার ইচ্ছা মতো ডাটা রাখতে পারবো। এখন ডাটাগুলো হইতে পারে কি বাংলা হইতে পারে, ইংরেজি হইতে পারে। আমরা তো মেইনলি এই 2টা ডাটা নিয়ে কাজ করব। আচ্ছা, এই শিটটা বাদ দিয়ে এটা কয় নাম্বার শিটে আমরা কাজ করছিলাম? 2 নাম্বার। আমরা একটু 1 নাম্বার শিটে ক্লিক করি। 1 নাম্বার শিটে ক্লিক করে আমাদের প্রথম ঘরে আমরা কি লিখছিলাম? রোল, তাই না? পরে ঘরে বাংলা, ইংলিশ, ম্যাথ, তারপরে কি ছিল? টোটাল। ওকে, রোল 1 2 3। আচ্ছা, লাজুক বাংলাত পাইছে 67, ইংরেজিত পাইছে 88, ম্যাথে পাইছে 78। এ ভালো স্টুডেন্ট না, পড়াশোনা বাদ দিছে। তাহলে আমরা কি করলাম? এখান থেকে 3 জনের নাম্বার ইনপুট দিলাম। এখন এই ঘরে আমি যোগফল, তাহলে যোগফলের 3টা রুল শিখছিলাম। আমরা যে 3 জনের নাম্বার নিছি, 3 জনের নাম্বারে আমরা আলাদা আলাদা 3টা ফর্মুলা শিখবো। তাহলে প্রথমটাতে আমরা কি শিখছিলাম? ইকুয়াল দিতে হবে। দেওয়ার পরে প্রত্যেকটার কি লিখবো? আমি সেল অ্যাড্রেসগুলো লিখবো না? দেখো আমি প্লাস দিয়ে সিলেক্ট করে দিচ্ছি, প্রতিটা সেল অ্যাড্রেস অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি আলাদা আলাদাভাবে বসাতে পারতাম। এবার ইন্টারে চাপ দেই, 233। এবার দ্বিতীয় ফর্মুলা কি শিখছিলাম? ইকুয়াল দেওয়ার পরে লিখবো কি? সাম। সাম দিয়ে ব্র্যাকেট, তারপরে কি সেল অ্যাড্রেসগুলো কিভাবে লিখবো? কমা দিয়ে দিয়ে সেল অ্যাড্রেসগুলো লিখবো, তাই না? ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এবার 3 নাম্বার ফর্মুলা সাম লিখছিলাম, লেখার পরে প্রথমটা এবং শেষেরটা দেখছো অটোমেটিক সবগুলো ঘর কি সিলেক্ট হয়ে গেল না? ইন্টার দিয়ে দিলাম। ও ফার্স্টই আছে, সেকেন্ড আর থার্ড যৌথ নাম্বার পাইছে, ভালো। তো গতদিন আমরা যে 3টা ফর্মুলা দেখছিলাম, এই 3টা ফর্মুলার বাস্তব প্রয়োগ আমরা দেখতে পেলাম। ঠিক আছে? এবং কি করলাম? আমরা যে ঘরটাতে আমরা যোগফলটা চাচ্ছি সেই ঘরে আমরা কি ক্লিক করছি। ক্লিক করে ওই ঘরে আমরা যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলো লিখছি। যখন এখানে ক্লিক করছি এই জায়গাতেই দেখো এখানে এফএক্স লেখা আছে,
এটা বলে ফাংশন। আমি যখন এখানে ক্লিক করছি এই জায়গাতে ওই ইকুয়েশনটা লিখে দিলেও হবে, বই ঘরে লিখলেও একই কথাই হবে। এখন এই তিনটা কাজ তো অন্তত পারবো, যোগ বিয়োগ গুণ ভাগ। যোগ শিখাইছি, গুণের ক্ষেত্রে শুধুমাত্র কি চিহ্ন দিতে হবে, গুণ চিহ্ন মানে স্টার চিহ্ন যেটা, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ, ভাগের ক্ষেত্রে ভাগ, ব্যাকস্ল্যাশ। ওকে ঠিক আছে, আজকের মতো এতটুকুই।